والعصر إن الإنسان لفي خسر। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের শুরুতেই বান্দাকে কসম করে বলতেছেন ওয়াল আসর, আয় আদ-দাহরু আল ওয়াক্তু التي فيه الليال والنهار التي فيه الشهر والسنة। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর শুরুতে কসম করার পর আসর শব্দ উল্লেখ করে বলেছেন। আসর শব্দের কসম করার কারণ হলো বান্দাদেরকে বুঝাইতেছেন, বান্দা তুমি যা কিছু করো রে বান্দা, তোমার শুরু থেকে শেষ পর্যন্ত, হে বান্দা তুমি যা কিছু করো, হয়তো রাতে করো অথবা দিনে করো, বান্দা তুমি যা কিছু করো, হয়তো তুমি সপ্তাহের ভিতরে করো, মাসের ভিতরে করো, বৎসরের ভিতরে করো, বান্দা তুমি যত ধরনের পরিকল্পনা করো, যত প্রকারের হিসাব করো, আগামীকাল তুমি কি করবা বান্দা, এই বিষয়টা তুমি চিন্তা ফিকির করো কি করবা, অথচ আগামীকাল তুমি বাঁচবা কিনা তোমার জানা নাই। বান্দা তোমার পরিকল্পনা যা কিছু আছে, যা কিছু করো, সব কিছু কালের সাথে সম্পর্ক। আর এই কাল থেকে বান্দা তুমি কখনো পৃথক নয়, তোমার 60 থেকে 70 বছরের জীবন পুরাটাই কাল, পুরোটাই সময়ের সাথে তোমার সাথে সম্পর্ক আছে। এই সম্পর্কের কসম করার পর, সময়ের কসম করার পর আমার আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয় মানুষ ক্ষতির ভিতরে আছে, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এক নম্বর, প্রথমে আল্লাহ তাআলা সূরাতুল আসরের কসম করেছেন, আসরের সময়ের কসম করেছেন, ওয়াক্তের কসম করেছেন। আর ওয়াক্ত নিয়ে মানুষ বেশি ব্যস্ত থাকে, সময় নিয়ে মানুষ বেশি ব্যস্ত, সময়ের কারণে মানুষ নামাজ পড়তে পারে না, সময়ের কারণে মানুষ তেলাওয়াত করতে পারে না, সময়ের কারণে মানুষ দেখিয়ে রাজকার করতে পারে না। সময়ের মূল্যটা মানুষের কাছে অনেক বেশি। 70 থেকে 60 বছর মানুষ জীবন পায়, এই জীবনের সময়ের কদর অনেক। বান্দা তোমার সময় তোমার কাছে অনেক গুরুত্বপূর্ণ বান্দা, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে বলতেছি ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আমার আল্লাহ তাআলা সূরাতুর শুরুতে সময়ের কসম করেছেন, 2 নম্বর বলেছেন মানুষ ক্ষতিগ্রস্তের মাঝে আছে। আল ইনসান শব্দটি আল্লাহ তাআলা 1 বচন ব্যবহার করেছেন, কিন্তু গ্রামারের দিকটা হলো আলিফ লামে জিনসি, অর্থাৎ সমস্ত মানুষকে বোঝা। একজন মানুষ, 2 জন মানুষ, 3 জন মানুষ নয়, সবাইকে বলতেছেন মানুষ ক্ষতিগ্রস্তের মাঝে আছে। কারণ আলিফ লামে জিনসি এমন একটা অক্ষর, এই অক্ষরগুলো পুরা জাতকে বোঝায়, পুরা মানুষকে বোঝায়। আল্লাহ তাআলা বলতেছেন পুরা মানুষ যারা আছে, এই সমস্ত মানুষ ধ্বংসের মাঝে আছে, তবে 4 প্রকার মানুষ ব্যতীত। ইল্লাল্লাযীনা আমানু
وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ বলেন, বান্দারে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মাঝে, কারণ সমস্ত মানুষ দুনিয়া নিয়ে বেশি টেনশন করেন, সময়ের কদর করেন, কিন্তু কেমন কদর করে, শুধু দুনিয়ায় নেয় টেনশন, দুনিয়ায় নেয় টেনশন। কিভাবে একতারার মালিক হইতে পারে, কিভাবে 10 তারার মালিক হতে পারে, কিভাবে কানাডা যেতে পারে, কিভাবে আমেরিকা যেতে পারে, কিভাবে 5টা দোকানের মালিক হতে পারে, 10টা দোকানের মালিক হতে পারে, কিভাবে আরেকজন মানুষকে ঘায়েল করতে পারে, কিভাবে আরেকজন মানুষকে তুহমত দিতে পারে, কিভাবে সমাজে ফিতনা ছড়াইতে পারে, কিভাবে নেতাগিরি করতে পারে। সবাই সময় নিয়ে ব্যস্ত, সময় নিয়ে ব্যস্ত। সময়ের কারণে বান্দা নামাজের দ্বার ধরে না, সময়ের কারণে বান্দা কোরআন তেলাওয়াত করে না, সময়ের কারণে বান্দা তাসবিহ তাহলিল পাঠ করতে পারে না। আল্লাহ বলেন, যেই সমস্ত মানুষের মনের মাঝে এই ধরনের পরিকল্পনা, ওই সমস্ত মানুষ সবাই ধ্বংসের মাঝে আছে।